আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বসে বসে কোকিল ডাকে রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে গাও রে, মদিনার শান শুনে। আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। বলেন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম रहमतुल आलमे अपनी उम्मतेर ज़ामी। रहमतुल आलमे अपनी उम्मतेर ज़ामी। गुनाहगार उम्मतेर आपन जान। दयाल नबी আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাত মানিকছড়ি উপজেলার পক্ষ থেকে আয়োজিত আজকের আজমশান নুরানি ঈমানী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাহফিল ইন্তেজামিয়া কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব এম.ই. আজাদ চৌধুরী বাবুল, মঞ্চাসীন আহলে সুন্নাত ওয়াল জামাত মানিকছড়ি উপজেলা শাখার সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা আনোয়ার হোসেন ফারুকী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, মঞ্চাসীন অসংখ্য গণিত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাত, দূর দূরান্ত আগত সর্বস্তরের মুমিন মুসলমান, সম্মানীয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, ব্যবসায়ী ভাইয়েরা, সর্বস্তরের মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের দরবার আলিশানে অসংখ্য শুকর এবং সিজদা যে রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, মায়া করে, ইহসান করে আমাদের হায়াতের অনেক লম্বা সময় থেকে আজকের সামান্য সময় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে বসে আমাদের নাজাতের উসিলা বানানোর তৌফিক দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হায়াতুন নবীর দরবারে অসংখ্য গণিত দরুদ পাকের হাদিয়া যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত পেয়েছি, অনুগ্রহ পেয়েছি, দয়া মায়া ইহসান পেয়েছি। প্রতিটি মুহূর্ত আল্লাহর দিয়া নিয়ামত আমরা ভোগ করে যাচ্ছি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, ঠিক কি না? জোরে বলেন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। ঈদ মিলাদুন নবী তা আমরা নামে বুঝি, অর্থ অনেকে জানি না।
ঈদ মিলাদুন নবী অর্থ হচ্ছে, ঈদ শব্দের প্রচলনগত অর্থ হচ্ছে খুশি। প্রচলনগত অর্থ কি? খুশি। মিলাদুন নবী হচ্ছে আমাদের নবীজির শুভাগমনের সময়, নবীজির আগমনের কাল, আগমনের সময়, আগমনের দিন, অর্থাৎ প্রিয় নবীর আগমনের উপলক্ষে খুশি উদযাপন করাকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। নবীজির আগমনে আমরা কেন খুশি উদযাপন করব? কেন আমরা আনন্দিত হব? খুশি উদযাপন করার শরীয়তের কোনো বিধান আছে কিনা? কোরআনে আছে কিনা মিলাদুন নবী? হাদিসে আছে কিনা? ইজমা কিয়াস আছে কিনা? বিষয়গুলো রিসার্চ করতে হবে। যুগে যুগে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ঈদ মিলাদুন নবীর তাৎপর্য গবেষণা করতে করতে ওনারা এক জায়গায় একত্রিত হয়েছেন। ঈদ মিলাদুন নবী হচ্ছে আপনার আমার আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক কুরআনুল কারীমে আদেশ করেছেন, বান্দারা, সূরা ইউনূস 58 নম্বর আয়াত, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী হায়াতুন নবী উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, কুল, আপনি ঘোষণা করে দিন, আপনার নূরানি জবানে মুবারকে এলান করে দিন। কোরআন শরীফের অসংখ্য সূরা পাবেন, অসংখ্য আয়াত পাবেন, যে সূরার শুরুতে কুল শব্দ আছে কিনা? অসংখ্য আয়াত পাবেন যে আয়াতের শুরুতে কুল শব্দ রয়েছে। তাফসীরের মধ্যে রয়েছে কুল শব্দ আল্লাহ পাক ওই সমস্ত আয়াতের সামনে উচ্চারণ করেছেন যে সমস্ত আয়াতগুলো, যে সমস্ত সূরাগুলো তাওহীদের সাথে সম্পর্ক, একত্ববাদের সাথে সম্পর্ক, রিসালাতের সাথে সম্পর্ক, যে সমস্ত সূরা আয়াত গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়ে সম্পর্ক, যে সমস্ত সূরা আয়াতগুলো ঈমান আকীদার সাথে সম্পর্ক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিষয়গুলো হায়াতুন নবীর মাধ্যমে মানব জাতিকে জানান দিয়েছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঘোষণা করে দিন, বিফাদলিল্লাহ, আমার অনুগ্রহের কারণে, আমার দয়ার কারণে, ওয়া বিরাহমাতিহি, আমার রহমতের কারণে, অনুগ্রহের কারণে, রহমতের কারণে তাদের উচিত হচ্ছে ফাবিযালিকা ফালইফরাহু, আপনার উম্মতের উচিত হলো, আপনার উম্মতের উচিত হলো, আমার বান্দাদের উচিত হলো খুশি উদযাপন করা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কার অনুগ্রহ? জোরে বলে, কার অনুগ্রহ? এক নম্বর আল্লাহর অনুগ্রহের কারণে, আল্লাহ পাকের রহমতের কারণে। কয়টা? জোরে কোন? এখন প্রশ্ন আমরা একটু রিসার্চ করি, অনুগ্রহ বিষয়টা কিরকম? আমরা আল্লাহর কি অনুগ্রহ পেলাম? এমন কি অনুগ্রহ পেয়েছি যার কারণে আমাদেরকে খুশি উদযাপন করতে হবে? একটু খেয়াল করেন, আমরা সবাই আল্লাহর বান্দা, অসংখ্য আল্লাহর বান্দা এই পৃথিবীতে আছে কিনা? অসংখ্য মানব জাতি আছে কিনা? সূরা বাকারা 21 নম্বর আয়াত আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে ডিক্লেয়ার করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে আহ্বান করে বলেছেন, আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, তোমাদের প্রতিপালকের বন্দেগী করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছেন। আমার ইবাদত করলে তোমরা মুত্তাকি হবে। আল্লাহ সেই আদেশ পৃথিবীর জমিনে অনেকে মানে নাই, অনেকে অস্বীকার করেছে, অনেকে কাফের হয়েছে, অনেকে মুশরিক হয়েছে, অনেকে মুনাফিক হয়েছে, অনেকে বেঈমান হয়েছে। কিন্তু যারা মুসলমান, যারা সুন্নি মুসলমান, আল্লাহর নবীকে মেনেছে, আল্লাহর বিধান মেনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, আল্লাহর দরবারে স্বীকারোক্তি দিয়েছে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই,
তুমি ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ, তুমি একক সত্তা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ। আমাদের জান প্রাণ দিয়ে তোমাকে আমরা মহব্বত করি, ভালোবাসি মাওলা মুনিব। আমরা তোমাকে এমন ভালোবাসি, তোমাকে যদিও বা দেখি নেই, তোমাকে না দেখে সাক্ষ্য দিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। উচ্চস্বরে বলুন সুবহান। আমরা সবাই আমার মুখে মুখে বলেন, আমরা সবাই কালমা শরীফ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমরা আল্লাহর দরবারে সাক্ষ্য দিই, ওগো আমার মাবুদ, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি শাহাদাত দিচ্ছি, আমি সাক্ষ্য প্রদান করি তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ। আমরা নামাজ পড়ি তোমার জন্য, ঈমান এনেছি তোমার জন্য আল্লাহ, তুমি একক সত্তা, তোমার কোনো শরীক নেই। আমাদের নামাজ তোমার জন্য, কুরবানি তোমার জন্য, হায়াত তোমার জন্য, মৃত্যু তোমার জন্য, প্রতিটি মুহূর্ত আমাদের সব বিশ্বাস, সব ঈমান আকীদা, সব আমালে হাসানা তুমি রব্বুল আলামিনের জন্য সুপর্দ করলা। কিন্তু প্রশ্ন হলো, আমাদেরকে যখন কোনো মুসলিম, কোনো কাফির বেঈমান যখন প্রশ্ন করবে, ও মুসলমান, ও সুন্নি মুসলমানরা শোনো, তোমরা যে আল্লাহ একক বলে স্বীকার করেছো, আল্লাহকে একক বলে দাবি করেছো, আল্লাহকে দেখছো নি? সবাই উত্তর দেবে, না না না, আমরা আল্লাহকে দেখি নেই। আল্লাহ পীর সাহাবা, হায়াতে সাহাবার মধ্যে বয়ান করা রয়েছে, আল্লাহ পীর সাহাবা একদিন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমরা তো আল্লাহকে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আপনি নবীর প্রতি বিশ্বাস করেছি, পরকালের প্রতি বিশ্বাস করেছি, আল্লাহ আমরাকে না দেখে বিশ্বাস করলাম, আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করলাম। যদি কোনো কাফির মুশরিক আমাদেরকে প্রশ্ন করে, আমরা কি উত্তর প্রদান করব? আল্লাহ পীর নবী হায়াতুন নবী উত্তর দিয়ে দিলেন, ও আমার সাহাবা, শোনো শোনো, তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা যদিও বা আমার আল্লাহকে দেখো নাই, তোমরা যদিও বা আমার আল্লাহর সাথে তোমাদের দিদার হয়নি, একদিন হবে। আমি তো নূরুন নবী মুস্তাফা আমার আল্লাহকে আমার কপালের চোখে দর্শন করেছি, আমি আমার আল্লাহ দেখেছি, রাইতু রব্বি, আমি আমার প্রভুকে দেখেছি, কপালের চোখে দেখেছি, আমার প্রভুর সাথে সাক্ষাৎ হয়েছে, আমার আর শাজিম গিয়েছি, আলা মকানে গিয়েছি, আল্লাহ সাথে আমার দিদার হয়েছে। ও আমার উম্মতেরা, তোমরা যদি না দেখে সাক্ষী দিয়েছো, আমি নবীজি দেখে সাক্ষী দিলাম, তোমাদের সাক্ষী দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমাকে বিশ্বাস করে তোমরা আল্লাহকে একক বলে সাক্ষী দিয়েছো, কিয়ামতের ময়দানে তোমাদের সেই বিশ্বাসের পূর্ণতা তোমরা পাবে, তোমরা আমার আল্লাহর সাথে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। আমার ভাইরা বলে, আমরা কলমা পেয়েছি, দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, আল্লাহর বিশ্বাস পেয়েছি, ঈমান পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত পেয়েছি, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া, আল্লাহর বড় অনুগ্রহ, আমরা কলমা পেয়েছি, ঠিক কি না? জোরে বলেন, আল্লাহর বড় দয়া, আমরা কলমা শরীফ পেয়েছি, আল্লাহর বড় দয়া, আমরা দিন পেলাম, ধর্ম পেলাম। আমার আল্লাহ বলে, বান্দা, আমার নবীজি তোমাদের জন্য কেমন বড় অনুগ্রহ, কেমন বড় দয়া, কেমন বড় অনুগ্রহ, যেই নবী না হলে তোমরা আমাকে পেতে না, আমার পরিচয় লাভ করতে পারতে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না, আল্লাহর পরিচয় তোমরা পেতে না। আজকে তোমরা মুমিন দাবি করছো, জান্নাতি দাবি করছো, আমার নবীজি হায়াতুন নবীর উসিলা, ঠিক কি না? তাহলে বলেন, আমরা আল্লাহ পেয়েছি কার উসিলায়? জোরে বলেন, কার উসিলায়? রাসূল আমাদের জন্য বড় অনুগ্রহ, বড় দয়া। রাসূল না হলে আল্লাহর পরিচয় পৃথিবীর মানুষ পেত না, ঠিক কি না? তাহলে নবীকে না মেনে, রিসালাত বিশ্বাস না করে, রিসালাতে মুস্তাফাকে না মেনে শুধু আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলাম, ওই বিশ্বাসে কি ঈমানদার হওয়া যাবে? জোরে বলেন, ওই বিশ্বাস ঈমানদার দাবি করা যাবে? ওই বিশ্বাসে আপনি তাওহীদবাদী হতে পারেন, মুওয়াহিদ হতে পারেন, একত্ববাদের দাবিদার হতে পারেন, আপনি খাঁটি মুমিন হতে পারেন না। খাঁটি মুমিন হতে হলে রিসালাতে মুস্তাফাকে বিশ্বাস করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী না মেনে খোদা পাওয়া, নবী না মেনে খোদা পাওয়া, কারণ আল্লাহর নবীকে মানলে কারে পাওয়া যায়? জোরে বলেন, নবী মানলে খোদা মানা, নবী মানলে খোদা মানা,
কোরআনে তারে ঘোষণা বলেন নবী মানলে খোদা মানা নবী মানলে খোদা মানা কোরআনে তারে ঘোষণা ওই কদমে যাওয়া হলো না ওই কদমে নবী প্রেমের মালা পরে নবী প্রেমের মালা পরে গোলাম পাগলে দেওয়ানা নবী প্রেমের মালা পরে নবী প্রেমের মালা পরে গোলাম পাগলে দেওয়ানা ওই কদমে নবীজিকে ভালোবাসা খোদার ইবাদতে আসগ নবী মানলে খোদা মানা নবী মানলে খোদা মানা কোরআনে তারে ঘোষণা ওই কদমে যাওয়া হলো না ওই কদমে আগে ইমান তাজা কর সাথে নামাজে রোজা রাখিও ইমানে হলো নরে নবীজি ইমানে হলো নরে নবীজি কোরআনে হাদিসে দেখো না ওই কদমে যাওয়া হলো না ওই কদমে اللهم صل على وعلى آل سيدنا أبا نبي حياة النبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় অনুগ্রহ বড় দয়া আল্লাহ রাব্বুল আমিন আকিমিন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ও দুনিয়ার মুসলমানরা শোনো শোনো আমি রাব্বুল আমিন তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি অসংখ্য নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছি আল্লাহর কোরআন বলে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم جربون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আল ইমরান শরীফে 103 নম্বর আয়াত ওয়ালকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা ও দুনিয়ার মুসলমানরা শোনো তোমরা পরস্পরের শত্রু ছিলে পরস্পরে তোমরা মারামারি করেছিলে আদনা বিষয় নিয়ে 40টা বছর ঝগড়া খুনাখুনি জঙ্গিবাদ চালিয়েছিল সন্ত্রাসবাদ চালিয়েছিল সমাজে ধ্বংস করেছিল মানুষে মানুষে খুনাখুনি করেছিল অন্যায় করেছিল পাপ করেছিল মানুষে মানুষে মায়া মমতা ছিল না ভ্রাতৃত্ববোধ ছিল না আন্তরিকতা ছিল না পিতার সাথে ছেলের মায়া ছিল না ছেলের সাথে মায়ের মায়া ছিল না ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিল না আমার প্রিয় নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন আগমন করে প্রমাণ করে দিয়েছেন আমার উম্মতরা শুনো আল্লাহ রাব্বুল আমিন বলে আল্লাহ প্রিয় নবী শ্রেষ্ঠতম নিয়ামত শ্রেষ্ঠতম রহমত তোমরা যখন শত্রু ছিলা পরস্পরে মারামারি হানাহানি ঝগড়া ফাসাদ করেছিলা আমার নবী আগমন করে তোমাদের মাঝে মায়া মমতা সৃষ্টি করে দিলেন পিতার সাথে ছেলের সম্পর্ক সৃষ্টি করে দিলেন সুবহানাল্লাহ মায়ের সাথে ছেলের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক তৈরি করে দিলেন সামাজিক বন্ধন সৃষ্টি করে দিলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমাদের কলবে কলবে মায়া মমতা মহব্বত সৃষ্টি করে দিয়েছেন ফাসবারতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা
আমার প্রিয় নবীর কারণে, আল্লাহ প্রিয় নবীর মাধ্যমে তোমরা ভাতৃত্ববোধ শিখেছো, মায়া মমতা আন্তরিকতা পেয়েছো। আল্লাহ প্রিয় নবীর আগমনের কারণে আজকে তোমরা বন্ধুত্ব দাবি করো। আজকে তোমরা মুসলমান ভাই বলো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া বলো, মুমিন সবাই ভাই। আর সেই ভাতৃত্ববোধ দান করেছেন আমাদের নবীজি, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার অনুগ্রহ দেখেন, তাও সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে ঘোষণা করলেন, এ মক্কার মানুষরা, হে মানব জাতি শোনো, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলা। আমার নবীজি আগমন করে জাহান্নাম থেকে তোমাদেরকে জান্নাতি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? কোরআনুল কারীম আল্লাহ পাক এভাবে করে ঘোষণা করলেন। আমার নবীজি কেন বড় দয়া, কেন বড় অনুগ্রহ, তার আরেকটা প্রমাণ হচ্ছে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাকাযাকুম মিনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার প্রিয় নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বড় দয়া, কেমন বড় অনুগ্রহ। তোমরা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় পর্যন্ত পৌঁছে গিয়েছিলা। অন্যায় করে করে, পাপ করে করে, মূর্তি পূজা করে, গাছ পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে, আমার নবীজির সাথে বেয়াদবি করতে করতে তোমরা আমি আল্লাহর সাথে বেয়াদবি করতে করতে জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিল। আমার নবীজি হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আগমন করে তোমাদেরকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতি বানিয়েছে। তোমাদের ঈমান ছিল না, ঈমান দান করেছেন। আমল ছিল না, আমল দান করেছেন। তোমাদেরকে আল্লাহর পরিচয় দান করেছেন, মানবতা শিখিয়েছেন, মানবাধিকার দান করেছেন, মানবতার সর্বোচ্চ সম্মান তোমাদেরকে হায়াতুন নবী দান করেছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওগো আমার বন্ধুরা শুনো শুনো, তোমরা যদি আমার প্রিয় নবী হায়াতুন নবীর উসিলা নিয়ে আমার কাছে ফরিয়াদ করো, দোয়া করো, মুনাজাত করো, আমাকে পাওয়ার জন্য, আমাকে চাওয়ার জন্য, যদি আমাকে ভয় করে আমার জন্য শ্রেষ্ঠতম ওসিলা আমার জন্য তালাশ করো, তোমরা যা চাইবে তা পাবে, যা দোয়া করবে তা পাবে, যা চাইবে তা পাবে। সূরা মায়দা 35 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার বান্দার বান্দারা, আমি রব্বুল আলামিনকে ভয় করো। কাকে? জোরে বলেন, কাকে ভয় করো? আওয়াজ দেন। এমন এই সময় ছিল মানুষ আল্লাহকে ভয় করতো না, অন্যায় করতো, পাপ করতো। আমার প্রিয় নবী দুনিয়ার জমিন আগমন করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর ভয় মানুষকে শিখিয়েছেন, আল্লাহর ভয় মানুষকে জানিয়েছেন কেমনে আল্লাহর ভয় করতে হয়, আল্লাহর ভয় কেমনে করতে হয়। আমার উম্মতরা শুনো, সবচেয়ে বেশি আমার আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভয় করো। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর শিক্ষা দিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানরা শোনো, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয়, আমার আল্লাহকে ভয় করো। ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয় কেমন ছিল, এত বড় মাযহাবের ইমাম, এত বড় মাযহাবের ইমাম হয়ে তিনি রব্বুল আলামিনের দরবারে কেমন কাকুতি মিনতি প্রকাশ করেছেন। খানে কাবার তাওয়াফ করলেন। কিসের তাওয়াফ? কিসের তাওয়াফ? খানে কাবার তাওয়াফ করলেন। তাওয়াফ করে 2 রাকাত মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয়, ঠিক আছে নি? কোরআনে পাক আল্লাহ বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে আমার বান্দারা শুনে শুনো, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পড়ে খানে কাবার নির্মাণ কাজ করেছেন, ওই মাকাম ইব্রাহিমকে তোমরা সম্মান করে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে তোমরা 2 রাকাত নামাজ পড়বে তাওয়াফের পরে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ শুরু করে দিলেন, সূরা ফাতিহা পড়লেন, তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে সূরা ফাতিহা শেষ করার পরে তেলাওয়াত করতে করতে 15 পারা শেষ করে ফেললেন এক রাকাতে। সুবহানাল্লাহ।
আবার দ্বিতীয় রাকাত শেষ করে দিলে, আবার 15 রাকাত শেষ করলে 2 রাকাত নামাজে কেমন আল্লাহর ভয়, আল্লাহর প্রেম কেমন ছিল খেয়াল করেন। 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফের খতম করে দিয়েছে। আল্লাহর ভয় আছে কিনা? আছে কিনা? হাত তুলে দিলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল হাকিমিন, আমি তোমার সাধারণ গোলাম, আমি তোমার সামান্যতম গোলাম। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা। ও আমার প্রভু, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে করলে তোমার ইবাদত হবে, বন্দেগী হবে, সেভাবে করতে পারলাম না। আল্লাহ, তোমাকে চিনার মতো চিনলাম না, জানার মতো জানলাম না। আল্লাহ, তোমার ইবাদত করার মতো করতে পারলাম না। চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে হাত তুলে দিলেন। কিয়ামত পর্যন্ত মানব জাতিকে জানিয়ে দিলেন, হে আমার উম্মতরা শোনো, ও আমার মাঝহার অনুসারী শোনো, ইবাদত নিয়ে অহংকার করা যাবে না, নামাজ নিয়ে অহংকার করা যাবে না, রোজা নিয়ে অহংকার করা যাবে না, হজ নিয়ে অহংকার করা যাবে না, যাকাত নিয়ে অহংকার করা যাবে না। কারণ আপনার যাকাত, আপনার ইবাদত, আপনার নামাজ কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি আসেনি। জোরে বলেন, গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি আছে? এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়ে দিলেন, আল্লাহর ভয় করো, আল্লাহর ইবাদত করো, ইবাদত নিয়ে অহংকার করতে পারবে না। আমার নবীজির গোলামি করো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম হাত তুলে দিলেন, ইয়া আল্লাহ, আমি যথাযথ ইবাদত করতে পারলাম না, তোমাকে চিনার মতো চিনলাম না, জানার মতো জানলাম না। ও প্রভু, আমাকে আমাদের নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, কার উসিলায়? হায়াতুন নবীর উসিলায় আমার তাওয়াফ, আমার নামাজ, আমার তাসবিহ তাহলিল তোমার দরবারে কবুল করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মাযহাবের ইমাম হয়ে নিজেকে ছোট মনে করে শ্রেষ্ঠতম উসিলা আল্লাহর দরবারে পেশ করলেন, ইয়া আল্লাহ, আমি আবু হানিফাকে হায়াতুন নবীর উসিলায় কবুল করে না। মাযহাবের ইমাম যদি উসিলা আল্লাহর নবীকে মানে, আমরা মানলে অসুবিধা আছে নি? জোরে বলে, আমরা মানলে সমস্যা আছে নি? কেন নাই? কোরআনে পাক আল্লাহ বলেছেন, ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলাতা। হে আমার বান্দারা, শুনো শুনো, তোমরা আমাকে পাওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য যা চাইবে তা পাবে, তোমাদের দোয়া মুনাজাত কবুল হবে। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উসিলা নিলে, হায়াতুন নবীর উসিলা নিলে তোমাদের দোয়া কবুল হবে, মুনাজাত কবুল হয়ে যাবে, তোমাদের সব ফরিয়াদ কবুল হয়ে যাবে, তোমাদের চাওয়া পূরণ হবে, তোমরা যা চাইবে তা পাবে। হায়াতুন নবীর উসিলায় আমার নবী যখন ছোট্ট খাসাইসে কুবরা 234 পৃষ্ঠায় এই বয়ান গানা পাবেন। আল্লাহ পেয়ে নবী দাদা যান খানে কাবার মুতাওয়াল্লি, খানে কাবার খাদিম। মক্কা শরীফের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেল। কি কি বন্ধ হয়েছে? বৃষ্টি বন্ধ হয়ে গেল মক্কা শরীফে, বৃষ্টি বন্ধ হয়ে গেল মক্কা শরীফে, অনাবৃষ্টি শুরু হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনাবৃষ্টি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষটা চিন্তা করতে লাগলো, গবেষণা করতে লাগলো, ও আল্লাহ বান্দা শোনো, আসো 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 আসো, বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য আমরা সবাই মিলে বাইতুল্লাহ শরীফে খানে কাবাতে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। কার দরবারে? কোথায় গিয়ে? বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, মুনাজাত করি। সমস্ত মক্কার মানুষরা খানে কাবাতে চলে আসলো। খানে কাবাতে এসে দেখে আমার নবীর দাদা যান আব্দুল মুত্তালিব, খানে কাবার মুতাওয়াল্লি, খানে কাবার খাদিম আব্দুল মুত্তালিব ওখানে বসে রয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের নিকটে এসে বলে, হে বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, বাইতুল্লাহ শরীফের খাদিম, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, মুনাজাত করেন, যাতে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মক্কার মানুষরা এসে বলে জি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, মোনাজাত করেন, ফরিয়াদ করেন। বলে কি জন্য? বলে বৃষ্টির জন্য। আব্দুল মুত্তালিব বলে একটু অপেক্ষা করো। মা আমেনা খাতুনের কাছে গেলেন, নবীজির মার কাছে গিয়ে বলেন ও আমেনা তোমার ছেলেকে একটু দাও। বলে কি জন্য? বলে খানে কাবাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর প্রিয় নবীকে আব্দুল মুত্তালিব নবীর দাদা যান বাইতুল্লাহ শরীফ নিয়ে আসলেন। আল্লাহর ঘরে আল্লাহর বন্ধুকে এনে আল্লাহর ঘরে ফাত্তাশওয়ালা জাহরাহু বিল কাবা, কাবা শরীফের দেওয়ালের সাথে আল্লাহর নবীর পিঠ মোবারক লাগাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমি তোমার বন্ধুকে তোমার ঘরে এনে তোমার বন্ধুর পিঠে তোমার ঘরে লাগাই দিলাম। আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপী হতে পারি, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছেলে ছোট্ট শিশু, এই নূরানি শিশুর উসিলায় বৃষ্টি নাজিল করো। মোনাজাত শুরু করে দিলেন। ফাকাবারাস সাহাব মিনহা হুনা ইলাহা হুনা মিনহা হুনা ইলাহা হুনা। আব্দুল মুত্তালিব সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর কসম করে বলি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে মেঘাচ্ছন্ন হয়ে গেল, সাথে সাথে বৃষ্টি নাজিল হচ্ছে। আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, আল্লাহ এ আমার কেমন নাতি তুমি দান করলা। এটা তো সাধারণ কোনো ছেলে না, সাধারণ কোনো নাতি না, সাধারণ কোনো মানুষ না, পৃথিবীর জমিনে যার কোনো তুলনা হবে না। নবীর উসিলায় বৃষ্টি হয়েছে কিনা? মক্কার মানুষ যদি নবীজির উসিলায় বৃষ্টি হয় বিপদ দূর হয়, মুসিবত দূর হয়। আজকে আমরা তিন থরি বাজারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে হায়াতুন নবী উসিলা নিয়ে দোয়া করলে কবুল হবে কিনা? হাত তুলে বলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেই নামের উসিলা নিলে আল্লাহ রাজি হয়। নবী নবী কইরা আমার মরণে যেন হয় দয়াল। নবী নবী কইরা আমার মরণে যেন জোরে নবী নবী কইরা আমার মরণে যেন হয় দয়াল। নবী নবী সেই মরণে শান্তি পাব, সেই মরণে শান্তি পাব, তাকে বেনারে বল। নবী নবী কইরা আমার মরণে যেন হয় দয়াল। নবী নবী আমার নবী নামে আসে রে জাদু, সে নামটি আমার লাগে রে মধু। সেই নামের শিলা নিলে, সেই নামের শিলা নিলে আল্লাহ রাজি হয়। নবী নবী কইরা আমার মরণে যেন হয় দয়াল। নবী নবী আল্লাহ নবী শুধু মক্কার মানুষের জন্য নয়, ঠিক কিনা? মদিনার জন্য নয়, আরবের জন্য নয়, বাংলার জন্য নয়, তামাম জাহানের বিশ্ব মানবতার জন্য হায়াতুন নবীর আগমন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শুধু মক্কা মদিনার না, তামাম সৃষ্টি জগতের, ঠিক কিনা? নবীর পাওয়ার শুধু পৃথিবীতে নয়, সৃষ্টি জগতের উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সব জায়গায় নবীজির নূরানি পাওয়ার আছে কিনা? সূরা সাবা 28 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি শুধু মক্কার না, মদিনার না, আরবের না, তামাম জাহানের বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে আমি প্রেরণ করেছি, আপনাকে পাঠিয়েছি তামাম জাহানের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে জান্নাত বলবেন, আপনি জান্নাতের শুভ সংবাদ দান করবেন, জাহান্নামের ভয় সঞ্চার করবেন, আপনাকে অনেকে চিনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রিসালাত শুধু মক্কার নয়, মদিনার নয়, তামাম জাহানের জন্য আমার প্রিয় নবী ইরশাদ করেছেন, উরসিলতু ইলাল খালকি কাফাতান, শুধু বিশ্ব মানবতার জন্য নয়, জিনের জন্য, পিঁপড়ার জন্য, হাতির জন্য, সাগরের মাছের জন্য, মাটির নিচে পোকা মাকড়ের জন্য, সূর্যের জন্য, চন্দ্রের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, সমস্ত বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সহ সমস্ত গ্রহ, উপগ্রহ, তারকা, নক্ষত্র সব সৃষ্টির জন্য আমার নবীজির সূরা আম্বিয়া শরীফের মধ্যে রয়েছে, আমার আল্লাহ ইরশাদ করেছেন 107 নম্বর আয়াত, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার প্রিয় নবী, আপনাকে আমি তামাম জাহানের সৃষ্টি জগতের জন্য, তামাম সৃষ্টির জন্য আপনাকে দয়ার সাগর বানিয়ে, মায়ার সাগর বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর সম্মান করতে হবে কিনা? নবীর তাজিম করতে হবে কিনা? রাসূলের সম্মান কার মতো? মা বাবার মতো, পীরের মতো, বড় হুজুরের মতো, মুফতি মুহাদ্দিসের মতো, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, রাজা বাদশার মতো? আল্লাহ নবীর তাজিম কেমন, কেমন তাজিম করতে হবে তার বয়ান কোরআন শরীফে পাবেন। সূরা আরাফ 157 নম্বর আয়াত, 157 নম্বর আয়াত রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে, আমার নবীর তাজিম করতে হবে। ঈমানের শ্রেষ্ঠতম আলামত হচ্ছে তাজিমে মুস্তাফা। সুবহানাল্লাহ। সূরা আরাফ 157 নম্বর আয়াত রব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ইলাল আয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করেন, এ দুনিয়ার মুসলমানরা শুনো, তোমরা যেই নবীর মাধ্যমে আমাকে পেয়েছো, যেই নবীর মাধ্যমে কালমা পেয়েছো, যেই নবীর মাধ্যমে দ্বীন পেয়েছো, যেই নবীর মাধ্যমে কোরআন পেয়েছো, যেই নবীর মাধ্যমে ইসলাম পেয়েছো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল পেয়েছো, আমার নবীজিকে তাজিম করো, সম্মান করো। আল্লাহ কেমন তাজিম করব, কেমন সম্মান করব? আমার আল্লাহ বলে, ওয়াজ্জারুহু, আমার নবীজিকে সবার চেয়ে বেশি, সবচেয়ে বেশি, মাতা পিতার চেয়ে, পীরের চেয়ে, মুরব্বির চেয়ে, দাদার চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, বিশ্ব মানবতার মধ্যে হায়াতুন নবী, আমি আল্লাহর পরে নবীজির সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলে। নবীর সম্মান কেমন, কেমন তাজিম, ওগুলো আমরা বেশি বুঝবো না। সিদ্দিক আকবর যেটা বুঝেছেন আমরা কি বুঝবো? ওমর ফারুক যেটা বুঝতে পেরেছেন এটা আমরা বুঝবো? তাহলে সিদ্দিক আকবর যেটা করেছেন ওটা কি ভালো না খারাপ? বেদাত শিরিক হবে নি? বুখারী শরীফ প্রথম খণ্ড 242 পৃষ্ঠায় এই হাদিস খানা পাবেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 316 পৃষ্ঠায় এই হাদিস খানা পাবেন। আমার নবীজি একদিন গেলেন বনি আমর ইবনে অফ গোত্রে লিয়ুসলিহা বাইনাহুম, বিচার করার জন্য। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, কাউন্সিলর অনেক সময় বিচারের জন্য যায় না? রাসূল গিয়েছেন বিচার করার জন্য। সুবহানাল্লাহ। এদিকে নবীর পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম, শত শত, হাজার হাজার সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়বেন, সেই মানসে রাসূল পাকের মসজিদ নববী শরীফে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরামরা নিয়ত করেছিল আমার নবীজির পিছনে নামাজ পড়বেন। সবাই নবীর পিছনে নামাজ পড়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। নবীর পিছনে নামাজ পড়া আর মুফতি মুহাদ্দিসের পিছনে, আল্লাহ দুনিয়ার আলেম ওলামার পিছনে নামাজ পড়া বেশ কম আছে কিনা? দুনিয়ার মসজিদের ইমামের পিছনে নামাজ পড়া, খতিবের পিছনে নামাজ পড়া, মুফতি মুহাদ্দিসের পিছনে নামাজ পড়া আর আমার নবীর পিছনে নামাজ পড়া এত বেশি, বেশ কম। নবীর পিছনে নামাজ পড়লে একটা সিজদা যদি দিতে পারা যায়, জীবনে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। পৃথিবীর জমিনে এমন
এমন কোন মুফতি পাবেন না, এমন কোন মুহাদ্দিস পাবেন না যার পিছনে নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হবে, এমন রওয়ায়াত আসেনি, কোন আলেম বলছেনি। সরকারি বেসরকারি কওমি কোন আলেম এই ঘোষণা দিয়েছেনি আমার পিছনে নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হবে? কেউ বলতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? আর আমার নবীজির পিছনে নামাজ পড়লে সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ পর্যন্ত মাফ, ফতোয়া স্বামী কুলেন। জুড়ে বলুন সুবহান। আল্লাহু তাকবীর, আল্লাহু রিসালাত, আল্লাহু গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নাহতাজু শাহীদা মিলাদুন নবী। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে তওবা করা। কি করা? এটা কি বুঝেন? তওবা করতে হবে, তওবা না করলে কবিরা গুনাহ মাফ। আপনি মদ পান করেছেন, শরাব পান করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, যত রকমের কবিরা গুনাহ করেছেন, যদি তওবা না করেন মাফ। আর নবীর পিছনে যদি নামাজ পড়া যায় তওবা করতে হবে না, ওটু কবুল। সুবহানাল্লাহ বলেন। নতুন ভাবে আমি তওবা করতেছি বলতে হবে না, নবীর পিছনে নামাজ পড়াই অর্থ হচ্ছে তওবা হয়ে যাওয়া, জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া। এমন নবীজির উম্মত হয়ে আমরা ধন্য নাকি? ধন্য কিনা? আমরা ধন্য কিনা? কারণ সেই নবীজি সৃষ্টি জগতে একমাত্র উম্মতের কান্ডারি আছেন হায়াতুন নবী। কারণ আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহ যখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এত বেশি দান করব আপনি খুশি হয়ে যাবেন। আর তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে রয়েছে রাসূল ইরশাদ করেছেন ওয়াল্লাহি লান আরদা, আমি এতক্ষণ খুশি হব না, ওয়া ওয়াহিদুম মিনান নার, একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশি হব সুবহানাল্লাহ। উম্মতের পাগল নবী একমাত্র হায়াতুন নবী। আমরা উম্মত হয়ে কেন নবীর শানকে আমার ভালো লাগে না এটা বোঝা আসে না। উম্মত হয়ে নবীর শানকে ভালো লাগার কথা না খারাপ লাগার? দয়ালে নবী গো প্রাণের নবী গো কোন সাধনে পাব তোমারে, দয়াল নবী গো প্রাণের নবী গো কোন সাধনে পাব তো, কোন সাধনে পাব তোমায় তাহা মোদের জানা নাই, কোন সাধনে পাব তোমায় তাহা মোদের জানা নাই, দিবানিশি মনে জালাতন। ধরে কি একামত দিব? সিদ্দিক আকবর ডানা বাবা তাকালেন, দেখলেন রসুল আসেন নাই। সিদ্দিক আকবর বললেন ঠিক আছে একামত দাও। সুবহানাল্লাহ বলেন। বুঝতে অসুবিধা হয়? একামত দাও। সিদ্দিক আকবর বললেন, যখন একামত দেওয়ার জন্য বেলাল হাবশী একামত দিলেন, সিদ্দিক আকবর ইমামতি যাই নামাজে চলে গেলেন। সমস্ত সাহাবীরা ইক্তেদায়িত বেহাজাল ইমাম বলে সিদ্দিক আকবরের পিছনে নিয়ত করে ফেললেন। নিয়ত বাঁধার পরে কথাবার্তা বলা যায়নি, ডাইনে বাবা তাকানো যায়নি, উপরে নিচে তাকানো যায়নি। সাহাবীরা যখন নিয়ত করে ফেললেন, কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে সাহাবীদের কর্ণকুহরে নাকের সুঘ্রাণে একটা বিশাল একটা সুগন্ধি। সাহাবীরা বুঝতে পেরেছেন আমার নবীজি আগমন করেছে। কেমনে? কারণ রসুলের বড় নিয়ামত হচ্ছে, বড় মুজিজা হচ্ছে, রসুল যেই রাস্তা দিয়ে হাঁটবেন, যার সাথে মোলাকাত করবেন, যার সাথে মোলাকাত করবেন, একবার মোলাকাত যদি করতে পারেন 1 সপ্তাহ সাবান দিয়ে ধুইবেন, রসুলের পাকের সুগন্ধি যাবে। যেই রাস্তা দিয়ে রসুল হাঁটবেন সারাটি রাস্তা সুগন্ধিময় হয়ে যাবে। নসরুদ্দিন ফি যিকরিন নবীল হাবিব আশরাফ আলী তানভী এটা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবী আগমন করেছেন। পিছনে সাহাবীরা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে সাহাবায়ে কেরাম একবার চিন্তা করলেন আমরা নবীজির পিছনে নামাজ পড়তে এসেছি। সাহাবীরা নামাজ অবস্থায় সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, পিছনে সাহাবীরা নামাজ অবস্থায় এইভাবে করে তালি মারা শুরু করলেন। কি মারা? জোরে কর না, আর বান্ডারি বলিয়েন না। তখন বান্ডারিও হয়নি, তখন বান্ডারির জন্ম হয়নি। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা কি মারা শুরু করলো? তালি মারা। এটা মারার উদ্দেশ্য ছিল কি জানেন? সিদ্দিক আকবরকে জানান দিয়া, হে সিদ্দিক আকবর রসুল আগমন করেছেন, আপনি পিছনে চলে আসেন রসুলকে সামনে দে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর এত মনোযোগী, এত এক মন এক ধ্যানে নামাজ পড়েন, এদের তালির আওয়াজ ওনার কানে
আমরা তো এত বেশি খাঁটি ইমানদার, আমরা এমন নামাজ পড়ি, নামাজ অবস্থায় ডাইনে কে দাঁড়ায়, বামে কে দাঁড়ায়, সামনে কে পিছনে কে, রুকু করতে গিয়ে পিছনে ব্যক্তিকে দেখে ফেলি, ঠিক কিনা? মাঝে মাঝে মশাও মারি, হাত করে মশা মারি। কোন অবস্থায়? নামাজ অবস্থায়। মাঝে মাঝে গরম লাগলে বোতাম খুলে দিয়ে খাতে বাতাস খাওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের নামাজের এই দুরবস্থা, এমন দুরবস্থা আমাদের নামাজের। আর সিদ্দিক আকবরের নামাজ ছিল, সাহাবীরা মসজিদ ভর্তি, সবাই তালি মারা শুরু করেছে, সিদ্দিক আকবর কর্ণ কোহরে যায় না। সাহাবীরা চিন্তা করলো না, আরেকটা আওয়াজ বাড়াইতে হবে, ফাসাফাকু, তার আওয়াজ আরো বাড়াই দিল। সুবহানাল্লাহ, তালির আওয়াজ। নামাজ আসেনি, নামাজ আসেনি, নামাজ অবস্থায় তালি মারলে নামাজ থাকেনি। হ্যাঁ, দুনিয়ার কারো জন্য, দুনিয়ার কারো সম্মান নামাজ অবস্থায় করলে গুনাহ হবে, পাপ হবে। নামাজ অবস্থায় কাউকে তালি মারা, কাউকে তাজিম করা, এটা স্পষ্ট হারাম। স্পষ্ট কি? আর সাহাবীরা কি হারাম করতেছেন নি? ওই নামাজ অবস্থায় তাজিম করতে পারবেন, সম্মান করতে পারবেন একমাত্র নূরুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পীর ইসলাম তালি মারা শুরু করল। সিদ্দিক আকবর বুঝতে পেরেছেন তিনি নিয়ত বাঁধা অবস্থায়, কি বাঁধা? কিবলামুখী হয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ না সুন্নত? সময় নেই, ব্যাখ্যা করতে পারবো না, একবারে সময় কম। কিবলামুখী হয়ে নামাজ পড়া কি ফরজ। সিদ্দিক আকবর যখন তালির আওয়াজ বুঝলেন তখন কি করছে জানেন? নামাজ অবস্থায় তিনি ইমাম সাহেব পিছনে ফিরে দাঁড়াচ্ছেন। সুবহানাল্লাহ। নামাজ আসেনি, নামাজ আসেনি। নামাজ অবস্থায় পিছনে দেখালে নামাজ থাকেনি। আমাদের দেশে কোনো ইমাম সাহেব যদি পিছনে একটু ডাইনেও টাকায়, পরের দিন তার চাকরি দেখবো নি? থাকবে না, শেষ শেষ। ইমামতির চাকরি এত দুর্বল। এশারের নামাজ পড়লে ফজরের নামাজ নাই, কোনো নিয়ম কানুন নাই ওখানে। ওখানে কোনো নিয়ম কানুন নাই, একটাই নিয়ম, হুজুর চলি যান, চলি যান, গাট্টি বাঁধেন, গাট্টি বাঁধেন, শেষ। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ সিদ্দিক আকবর নিয়ত অবস্থায় পিছনে ফিরে তাকাইলেন, কিবলা পরিবর্তন হয়ে গেল। কিবলা পরিবর্তন হলে নামাজ থাকার কথা না, কিবলা পরিবর্তন হলে নামাজ থাকে না, কারণ কিবলা মুখী হয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ। সিদ্দিক আকবরের মতো মাসালা জানেন দুনিয়া জমিনে, সিদ্দিক আকবরের মতো বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফাসসির আর নাই। সিদ্দিক আকবর বুঝতে পেরেছেন ওই কাবা মদিনাওয়ালা আগমন করেছে, আমি কাবা ছেড়ে দিলাম, কাবা ছেড়ে দিলাম, কাবার মুখী না হয়ে কাবার দিকে ফিরে গেলাম। কাবাকে ছেড়ে কাবাকে সম্মান করলাম, কাবার দিকে ফিরে গেলাম। ওই কাবা মদিনাওয়ালা মুস্তাফা, ঠিক কি না? জোরে বলেন। সিদ্দিক আকবর তখন ফিরে গেলেন, আল্লাহ প্রেমে চোখে চোখে হয়ে গেল। রাসূল বললেন, আনিম কুস মাকানাক, আনিম কুস মাকানাক। এমনি দুনিয়ার মাসালা হচ্ছে, নামাজ অবস্থায় যে ব্যক্তি নামাজের বাহিরে, উনি লোকমা দিলে লোকমা নেওয়া জায়েজ, নামাজের ভিতরে থাকতে হবে। আর সিদ্দিক আকবর নামাজের ভিতরে, রাসূল পাক নামাজের বাহিরে, ঠিক কিনা? নামাজের ভিতরে থেকে নামাজের নিয়ত করেছেন আল্লাহর জন্য, পিছনে ফিরে গেলেন, কিবলা পরিবর্তন করে ফেললেন। আর সিদ্দিক আকবরকে রাসূল বলতেছেন, আনিম কুস মাকানাক, হে সিদ্দিক আকবর তুমি তোমার জায়গায় থাকো, নামাজ পড়াই দাও। নামাজের বাহিরে রাসূল, ভিতরে সিদ্দিক আকবরের সাথে কথা বললেন, নামাজ ভাঙছেনি? রাসূলের সাথে কথা বলার পর নামাজ ভাঙছেনি? ভাঙে নাই। নামাজ আরো এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কোন নামাজ থাকলে ওই দিনের নামাজ ছিল যেই নামাজে আল্লাহ নবীকে তাজিম করা হয়েছিল। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবর এখন নামাজ অবস্থায় ফিরে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রে তোমার বড় প্রশংসা, আমার নবীজি আমাকে নামাজ পড়ার জন্য যোগ্য মনে করেছেন। এমনি শরীয়তের মাসালা হচ্ছে নামাজ অবস্থায় এক্সট্রা কোনো দোয়া দরুদ পড়া জায়েজ? নামাজ আপনার হাসি আসলো, আলহামদুলিল্লাহ বলা যাবে নি? আলহামদুলিল্লাহ কার তারিফ? আল্লাহর তারিফ না? নামাজ কার? তো আল্লাহর নামাজে আল্লাহ তারিফ করলে নামাজ ভাঙবে কেন? আল্লাহর নামাজে আল্লাহ তারিফ করলে নামাজ ভাঙবে নি? ভাঙবে নি। কিন্তু শরীয়তে মাসালা হচ্ছে কেউ যদি হাসি দিল আবার আলহামদুলিল্লাহ বললো, নামাজ ভেঙে চুরমার হয়ে যাবে, নতুন ভাবে পড়তে হইব। তারা আল্লাহর নামাজ আল্লাহ প্রশংসা করলে নামাজ ভেঙে যায়, ভেঙে
যায় আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এক্সট্রা দোয়া দুরূদ পরে নামাজ থাকবে না। আর সিদ্দিক আকবর নবীকে সম্মান করার পরও নামাজ ভাঙে না, কারণ নবী হচ্ছেন নামাজ আমরা পেয়েছি, ওই নবী হচ্ছেন আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবী জনাব সিদ্দিক আকবর সাথে হাতে পিছনে নেমে আসলেন। পিছনে যেতে যেতে সাহাবীদের কাতারে চলে গেলেন। এখন ইমাম সাহেবের যাই নামাজ খালি, নামাজ কে করাইব? নামাজ ড্রাইভার যদি নামি যায় গাড়ি কে চালাইব? নামাজ খালি। এখন সাহাবীরা নবীর জন্য পথ করে দিলেন। রাসূল পাক ফাতাকাদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সোজা পিছন থেকে ইমামতি যায় নামাজে চলে আসলেন। সাহাবীরা পাদার ফাঁক করে দিলেন। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য, কোনো জিনের জন্য, কোনো ফেরেশতার জন্য, কোনো মানুষের জন্য নামাজ অবস্থায় রাস্তা ফাঁক করে দেওয়া জায়েজ একমাত্র নবীজি ছাড়া। সুবহানাল্লাহ। একমাত্র কে ছাড়া? রাসূল ছাড়া। রাসূল চলে আসলেন, নামাজ শেষ করলেন। সিদ্দিক আকবর তো সমস্ত সবার ইমাম, ঠিক কি না? সমস্ত সাহাবীরা নিয়ত করেছিলেন ইক্তেদাই তু, তখন ইমাম কে ছিলেন? আর সিদ্দিক আকবর যখন নিচে নেমে গেলেন, এখন উনি কি আর ইমাম সাহেব আসেনি? নাই। সিদ্দিক আকবর তখন নিয়ত পরিবর্তন করে ফেললেন, নিয়ত চেঞ্জ করে ফেললেন যে আমি সবার ইমাম, আমার ইমাম হচ্ছে নূরুন নবী মুস্তাফা, আমি সবার ইমাম, আমার ইমাম হায়াতুন নবী। নিয়ত চেঞ্জ করে নামাজ পড়া শুরু করলেন। রাসূল নামাজ পড়াই দিলেন। নামাজের উপর প্রশ্ন করলেন, ও সিদ্দিক আকবর, আমি যখন তোমাকে নামাজ পড়াইতে বললাম কেন তুমি পিছনে চলে আসলা? সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় প্রশ্ন করেছিলেন, সিদ্দিক আকবর উত্তর দিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার পিতা আবু কাহাফা আমাকে বেয়াদব ছেলে জন্ম দেয় নাই। আমার পিতা আবু কাহাফা আমাকে বেয়াদব ছেলে জন্ম দেয়নি। আপনি রাসূল যেখানে থাকবেন ওখানে পৃথিবীর কোন মানুষের ইমামতি করার হকদার নয়, ইমামতি করতে পারবে না, কারণ আপনি রাসূল যেখানে হাজির রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আপনার সামনে কিভাবে ইমামতি করি? ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হবে, এইজন্য আমি পিছনে চলে আসলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার প্রেমে পাগল, আপনার প্রেমে মাথা, আপনার প্রেমে পাগল, আপনার গোলাম। আপনার প্রেমে যিনি পাগল হবে উনি কেমনে আপনার সামনে আপনাকে পিছনে রেখে নামাজ পড়াইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী উত্তর দিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা যারা নবীর প্রেমে পাগল হবে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছে চিরকাল। সুবহানাল্লাহ। নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছে চিরকাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে, প্রমাণ আছে হযরত বেলাল, বাঁচে প্রেমের রশি নবী দরুদ। সুবহানাল্লাহ বলেন। নবীর তাজিম সুন্নত না ওয়াজিব? ফরজ বলেন না? ফরজ বলেন কি? নবীর তাজিম ফরজ। ফরজ কেমন ফরজ? রোজার চেয়েও বড় ফরজ, হজের চেয়েও বড় ফরজ, যাকাতের চেয়েও বড় ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ। কারণ নবীর তাজিমের সাথে ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে? ঈমান যদি ঠিক না থাকে নামাজ কোনো কাজে, রোজা হজ যাকাত কোনো কাজে। আগে ঈমান ঠিক, তারপরে আমল ঠিক। সব আমল আপনার আমার নাজাতের উসিলা হবে, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানিকচুর উপজেলা শাখার উদ্যোগে আজ মুশান ওরান ইমানে মাহফিল। এই মাহফিল কেন? এই মাহফিল এই জন্য, কোরআন আল্লাহ বলেছে সূরা ইউনূস 58 নম্বর আয়াতে, ও আমার বান্দারা যত ভালো কাজ করলা, যত নেক কাজ করলা জীবনে, সব ভালো কাজের চেয়ে শ্রেষ্ঠতম ভালো কাজ আজকের মিলাদুন নবী। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা
ইয়াজমাউন, হে আমার বান্দারা, তোমরা জীবনে যত নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সবচেয়ে ভালো কাজ হচ্ছে ঈদে মিলাদুন নবী করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজানের সময় হয়েছে, আমার আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। اللهم آمين اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। মোলা মুনি আমরা গুনাহগার বান্দা, পাপী বান্দা, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তোমার নবীর মাহফিলে বসে, মিলাদুন নবীর মাহফিলে বসে তোমার দরবারে তওবা করি, আমাদের সবার তওবা কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমাদের মাতা পিতার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মাতা পিতার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তি নসিব করো, জান্নাতে বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে রয়েছেন, আল্লাহ হায়াতে ঈমান আমলে বরকত নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলকে কবুল করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে আজ মশান এই মাহফিল ইন্তজাম করেছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দাও, ঈমানে বরকত দাও, আমলে বরকত দাও, ব্যবসায় তরক্কি দাও, আইনতে বরকত দাও, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, নেককার বান্দা হিসেবে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মদিনা নসিব করো, হায়াতুন নবী নূরের চারে পানা দেখায়া আমাদের মত দিও আল্লাহ। আল্লাহ নূর নবী নূরের চারে পাক দেখে দেখে কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের জমানে জারে করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।